শীত আসলেই বাঙালিদের ঘরে ঘরে শুরু হয়ে যায় পিঠা খাওয়ার ধুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দুই রকমের চিতই পিঠা তৈরি করে দেখাবো। ভিডিওটি লং হবে, স্কিপ না করে যদি পুরো ভিডিওটি দেখেন আশা করি চিতই পিঠা বানানো নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনি হয়ে যাবেন চিতই পিঠা বানানোর মাস্টার। চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই নিয়ে নিয়েছি সিদ্ধ চাল। সিদ্ধ চালের পিঠা অনেক সফট হয় এবং দীর্ঘ সময় সফট থাকে। আমি ভাঙা সিদ্ধ চাল নিয়েছি, মানে খুদে চাল। খুদে চাল নেওয়ার দুটি সুবিধা, এক হচ্ছে গুঁড়ো করতে সুবিধা হবে, আরেক হচ্ছে স্বল্প মূল্যে পেয়ে যাবেন। আমি খুদে চাল একসাথে অনেকগুলো মেশিনে গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখে সারা বছর পিঠা বানিয়ে খাই। মেশিনে ভাঙানো চালের গুঁড়া দিয়েও আজকে পিঠা তৈরি করে দেখাবো। এখানে নিয়ে নিচ্ছি মেশিনে ভাঙানো চালের গুঁড়া। এবার চালের গুঁড়ায় পানি মেখে 5 ঘন্টার জন্য রেখে দিব। পানির পরিমাণটা দেখে বুঝে নেবেন। আমি চালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চালটাকেও ভিজিয়ে রাখবো 5 ঘন্টার জন্য। ফিরে আসছি 5 ঘন্টা পর। 5 ঘন্টার বেশি হলে সমস্যা নেই, তবে 5 ঘন্টার কম যেন না হয়। কম হলে পিঠা পারফেক্টভাবে ফুলবে না। যদি আপনি আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন সকালে বানাতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, না হয় গন্ধ হয়ে যাবে। তবে সেটা গরমকালে, শীতে সারা রাত বাইরে থাকলেও গন্ধ হবে না আশা করি। এখন সবগুলো আলাদা আলাদা ব্লেন্ড করে নিব। চালের গুঁড়া দিয়ে সরাসরি পিঠা বানালে ফুলবে না, সেজন্য চালের গুঁড়াও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় যাতে ব্যাটারটা পাতলা হয়ে না যায়, আমি কতটুকু পানি দিচ্ছি দেখে বুঝে নেবেন। আদা রসুন ব্লেন্ড করতে যেই পরিমাণে পানি দেই ঠিক সেই পরিমাণে পানি দিয়ে আমরা ব্লেন্ড করে নিব। প্রয়োজনে পানি পরে অ্যাড করব। এখন চালের গুঁড়ো ব্লেন্ড করে নিব। চালের গুঁড়ো বেশি সময় ব্লেন্ড করতে হবে না, 15 থেকে 20 সেকেন্ড ব্লেন্ড করলেই হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এবার ব্যাটারটা তৈরি করে নিব। দিয়ে দিব লবণ আর পরিমাণ মতো পানি। লবণের পরিমাণটা জিভে দিয়ে টেস্ট করেও নিতে পারেন। আর ব্যাটারের ঘনত্বটা অনেকটা মধুর মতো ঘন হবে। ব্যাটার যদি ঘন হয় তাহলে পিঠা কিন্তু ফুলবে না। এখন আমি 2 রকমের ব্যাটার দিয়েই পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে লোহার কড়াই পুরোপুরি গরম করে নিয়ে তারপর ব্যাটার দিয়ে দিচ্ছি। কড়াই যদি গরম কম হয় তাহলে পিঠা উঠতে চাইবে না, তাই অবশ্যই কড়াই ভালো মতো গরম করে নিতে হবে। পিঠার সাইজের উপর নির্ভর করে পিঠা হতে কত সময় লাগবে। আমার পিঠা হতে সময় লেগেছে 1 মিনিট। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ে থাকবে। কোনো কারণে যদি পিঠা তলায় আটকে যায় তাহলে ভিজা কাপড় দিয়ে লোহার কড়াইটাকে মুছে তারপরে আবার পিঠা বানাবেন। লোহার কিংবা মাটির পিঠা বানানোর খাদ যদি না থাকে তাহলেও যাতে পিঠা বানাতে পারেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা সচরাচর রান্না করি এমন একটা ঢালের কড়াই নিয়ে নিয়েছি। এক্ষেত্রে চুলার আঁচটা আরেকটু বাড়ানো থাকবে। প্রথমে অল্প আঁচে বানিয়েছিলাম, তাই পিঠা তেমন ফুলে নাই। পরে আঁচটা বাড়িয়ে পিঠা বানানোতে সুন্দরভাবে ফুলেছে। তবে কথা হচ্ছে পিঠার খাদ যত সরু হবে পিঠা তত ফুলকো দেখাবে। কড়াইটা ছড়ানো হওয়ার কারণে পিঠাটা অনেকটা পাতলা মনে হচ্ছে। পিঠা কিন্তু ঠিকই ফুলেছে। এখন দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়া এবং চাল দিয়ে পিঠা কেমন হয়েছে। দেখুন কতটা জালি জালি ফুলকু ফুলকু হয়েছে, সফট হয়েছে। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, তবে 2টা পিঠা একই রকম সফট এবং ফুলকু হয়েছে। দেখে বোঝার উপায় নেই কোনটা শুকনো চালের গুঁড়া থেকে তৈরি। এই পিঠা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে কিংবা পিঠা ভিতর থেকে কাঁচা থেকে গেলে কিভাবে মেরামত করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা সরু হাঁড়িতে তলায় পানি দিয়ে একটা স্টিলের ছাঁকনি এভাবে বসিয়ে ছাঁকনিতে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে চুলায় জাল করবেন 2 মিনিট। তাহলে দেখবেন আগের মতো সফট হয়ে গেছে। এই কাজটা চাইলে রাইস কুকারও করতে পারেন। সবশেষে ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। এরকম আরও ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।